ফ্রেন্ডস, আমি সঙ্গীতা, গ্লো অ্যান্ড ফ্লো উইথ সঙ্গীতার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সাথে নতুন একটা ভ্লগ শেয়ার করছি। এই ভ্লগটা একটু ইন্টারেস্টিং আমার কাছে। তো চলো তোমাদেরকে একটা জিনিস প্রথমেই দেখিয়ে দিই, তো তারপরে আমি ভ্লগটা শুরু করছি। এই যে দেখো, আমাদের বাড়ির সামনে এটা হচ্ছে ফাঁকা মাঠটা একটু দেখিয়ে দিলাম। আর এক দুদিন পরে আমি আবার তোমাদের সাথে শেয়ার করছি যে কি হচ্ছে না হচ্ছে। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো, ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক আর কমেন্ট করে দিও। এটা হচ্ছে ঠিক পরের দিন। তোমরা ভাবছো তো তোমাদেরকে ফাঁকা মাঠ দেখাচ্ছি কেন। গুড মর্নিং। চলো আজকে তোমাদেরকে মাঠটা দেখিয়ে দিই যে আজকে মাঠটা কেমন লাগছে। আজকে হচ্ছে দুদিন পর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন লাগছে, তোমরা দেখে নাও একটু। হ্যাঁ, আমি জানি, বুঝতে পেরেছি যে তোমরা এতক্ষণ ধরে এটাই ভাবছিলে যে আমি তোমাদেরকে শুধু শুধু ফাঁকা মাঠটা কেন দেখাচ্ছিলাম। আশা করছি এখন তোমরা দেখে বুঝতে পারছো। হ্যাঁ, তোমরা ঠিকই বুঝতে পেরেছো, আমাদের বাড়ির সামনে মাঠেই হচ্ছে মেলা। তো মেলার একটু একটু করে ক্লিপগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। একদম প্রথম থেকে যখন মেলাটা বসানো শুরু করে তখন থেকেই তোমাদেরকে কিন্তু দেখানোটা আমি স্টার্ট করেছি। তো দেখো, মেলা বসানো কিন্তু প্রায় কমপ্লিট মোটামুটি। আর এটা হচ্ছে দিনের বেলা, আর এই যে শুরু হয়ে গেছে মেলা, এটা হচ্ছে রাতের বেলা। তো চলো তোমরা দেখতে থাকো। দেখো, আজকে হচ্ছে মেলার প্রথম দিন। আমি রেডি হয়ে নিয়েছি। আমাদের এখানে মেলাটা কিন্তু 5 দিন ধরে হয়। আমি প্রথম দিন আর লাস্টের দিনে একটু গেছিলাম, তো আমার ফুল লুকটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর দেখো, ওই যে দরজা দিয়ে কিন্তু মেলাটাও দেখা যাচ্ছে বাড়ি থেকে, তোমরা দেখতে পারছো আশা করছি। তো আমি এখানে আমার ফুল লুকটাও দেখিয়ে দিলাম আর মেলাটাও দেখিয়ে দিলাম তোমাদেরকে। কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানিও। এখন যাচ্ছি মেলায়। তো আমি এখানে বাইরে একটু ওয়েট করছিলাম, মা রেডি হচ্ছিল। তারপরে মেলা দেখতে বেরিয়ে আমি প্রথমেই চলে গেছিলাম আমাদের এখানে যে গান আর পুজো হয়, এটা আসলে মনসা পুজো উপলক্ষে মেলাটা হয়, সেখানে মন্দির থেকে ঘুরে এসে তারপরে আমরা মেলায় ঢুকে পড়েছি। তো আস্তে আস্তে আমরা সব দোকানগুলো একটু দেখে নিচ্ছিলাম। প্রথমেই চলে এসেছিলাম এই ফটোগুলোর দোকানে, তারপরে আমরা চলে গেছিলাম এই ক্ল্যাচার, তারপরে নানান রকম জিনিসের দোকানে। এখান থেকে আমি ক্ল্যাচারও নিয়ে নিয়েছি। খুব সুন্দর সুন্দর ক্ল্যাচার কিন্তু পাওয়া যাচ্ছিলো। আর মেলায় অলওয়েজ ক্ল্যাচার বা যে কোনো জিনিসই খুব সুন্দর সুন্দর পাওয়া যায়। আর এখান থেকে মা একটু কাপ সেট দেখে নিচ্ছিল আর নিয়েও নিয়েছিল কিছু কাপ সেট, তোমাদেরকে পরে দেখাচ্ছি আমরা কি কি নিয়েছি। তারপরে আমি চলে আসলাম এই নাগরদোলার এখানে। পরে কিন্তু আমাদের সাথে ভাইও এসে জয়েন করেছিল, ওর যেহেতু টিউশন ছিল ওই জন্য আগে আসতে পারিনি, ও একটু পরে আমাদের কাছে চলে এসেছিল। আর দেখো, মেলা ঘুরে আমি আজকের মতো তো ফাইনালি বাড়িও চলে এসেছি। বেশিক্ষণ দেরি করিনি আমি মেলায় গিয়ে আজকে। তো বাড়ি চলে এসেছি আর এখন তোমাদেরকে দেখাচ্ছি কি কি কিনেছি। প্রথমেই এখানে নিয়ে নিয়েছি একটা কাচের কাপ সেট। সেরকম কোনো ডিজাইন ছিল না এটাতে, জাস্ট বেসিক কাচের একটা কাপ সেট। দেখো, বেশ সুন্দর লাগছিল কিন্তু দেখতে, ট্রান্সপারেন্ট বলে আরও ভালো লাগছিল। তো তারপরে নিয়ে নিয়েছি কয়েকটা ক্লাচার। চলো তোমাদেরকে ক্লাচারগুলো একটু দেখিয়ে দিই। দেখো, এখানে একটা নিয়ন কালারের ক্লাচার আছে, আর আছে একটা ডিপ ল্যাভেন্ডার কালারের একটা ক্লাচার, একটু মিডিয়াম সাইজের। আর এই ছোট্ট ছোট্ট 5টা ক্লাচার আমি নিয়েছিলাম বিভিন্ন রঙের আর ফ্লাওয়ারের মধ্যে। আর ক্লাচারগুলো কেমন লাগছে তোমরা কিন্তু জানিও কমেন্ট করে। আর নিয়েছিলাম এই ইয়াররিংস। তো আর তো সেরকম কিছুই মেলা থেকে কিনিনি। গুড মর্নিং সবাইকে। এটা হচ্ছে পরের দিন সকালে আমি আর মা যাচ্ছিলাম পুজো দিতে। তো তোমাদেরকেও একটু দেখিয়ে দিচ্ছি আমাদের এখানে কেমন কি ঠাকুর হয়, কেমন কি পুজো দেওয়া হয়। আর এটা তো একদম ভোরবেলায়, মানে ঠিকঠাক মতো আলোও ফোটেনি। আর আমরা এখন যাচ্ছিলাম পুজো দিতে, কেননা প্রচণ্ড ভিড় হয়, একটু বেলা বেড়ে গেলেই প্রচণ্ড ভিড় হয়ে যায় এখানে, তাই খুব ভোরবেলাই চলে এসেছিলাম। আর দেখো, আমরা আসতে না আসতেই দেখি এত লোক অলরেডি চলে এসেছে আর পুজো দিয়েও দিয়েছে। তো আমরাও তারপরে ভেতরে ঢুকলাম, ভেতরে ঢুকে ভালো মতো পুজো দিয়ে নিলাম। আসলে এত ভিড়ের মধ্যে না এখন ভালো মতো পুজো দেওয়াও যায় না। আমাদের বাড়ি থেকে যেহেতু একদম কাছেই মন্দিরটা, এমনি টাইমেও আমাদের যখনই ইচ্ছা হয় আমরা কিন্তু মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসি। সেটা কিন্তু তোমাদেরকে এর আগেও দেখিয়েছি, কিন্তু তখন এত প্রতিমা থাকে না, শুধু এখানে যে মেন প্রতিমা যেটা পাথরের সেই প্রতিমাটিই থাকে। তো আমরা তারপরে পুজো দিয়ে নিলাম। দেখো, আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। পুজো দিয়ে বেরোতে বেরোতে কিন্তু ভোর হয়ে গেছে অনেকটাই। তারপরে ভোরবেলায় চলে আসলাম ছাদে একটু। ছাদ থেকে তো সবসময় ভিউটা দারুণ লাগে ভোরবেলায়।
তো এটা আমি তোমাদেরকে দেখাচ্ছি দুপুরবেলায় কতটা ভিড় হয়। দেখো এই যে এগুলো কিন্তু সব হচ্ছে পুজো দেওয়ার লাইন, কতটা ভিড় হয়েছে তোমরা দেখে আশা করি বুঝতেই পারছো। আর এটা হচ্ছে শেষের দিনের রাত, মানে এই লাস্ট দিনই আমি মেলায় গেছিলাম, আর ওই প্রথম দিন গেছিলাম, মাঝখানের কদিন আমি যাইনি, তাই আর কোনো ক্লিপও নিতে পারিনি। রেডি হয়ে আবার একটু বাইরে দাঁড়িয়েছিলাম, বাইরে দাঁড়িয়ে তোমাদেরকে মেলাটাও একটু দেখিয়ে দিলাম। তো এখন চলো তোমাদেরকে মেলাটা আর একবার ঘুরে দেখিয়ে দিই। এরকম এবারকার মেলাটা সত্যিই খুব ভালো বসেছিল, একদম মাঠে একটুও জায়গা ছিল না, ফাঁকা জায়গা। প্রত্যেক বছর তাও থাকে, এত কিছু বসে না। আর এবার প্রচুর দোকান বসেছিল, প্রচুর ভালো ভালো জিনিসপত্রও বসেছিল, খুব সুন্দর সুন্দর জিনিস কিন্তু এখানে বসেছিল এবার মেলায়। আর মন্দিরের সামনে এখানে হচ্ছিল মনসা গান, দেখো তোমরা এখানে কিন্তু প্রচণ্ড ভিড় হয়েছিল। আমি জাস্ট গিয়ে একটু দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে একটু দেখে নিয়ে কিন্তু বাড়ি চলে এসেছিলাম। আর যেহেতু এটা ঠিক দিওয়ালির কদিন আগেই ছিল, ওই জন্য তোমাদেরকে আমাদের বাড়িটাও একটু দেখিয়ে দিলাম। কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও কমেন্ট করে। আর যারা দিওয়ালি স্পেশাল ব্লগটা দেখোনি তারা কিন্তু দেখে নিও, অনেক কিছু আছে কিন্তু ভিডিওটাতে। চলো টাটা সবাইকে। আর এই যে দেখো ভাঙা মেলা, এটা হচ্ছে মানে মেলার ঠিক একদিন পরেই এরকম অবস্থা ছিল আমাদের মাঠটা তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। আমি তোমাদেরকে প্রথমেই বললাম যে মেলাটা আমি একদম প্রথম থেকে শুরু হতে দেখি, মেলার যখন দোকানগুলো লাগায় তখন থেকে শুরু হতে দেখি, আর একদম ভাঙা পর্যন্ত কিন্তু আমি দেখি। ওই জন্যই এই মেলাটা আমার কাছে একটা ইমোশন, একদম ছোটোবেলা থেকেই আমি কিন্তু দেখে আসছি। এটার নাম হচ্ছে ময়না বিশহরী মেলা। তোমরা যারা আশেপাশে থাকো তারা অবশ্যই বুঝতে পারবে, আসবে তারা অবশ্যই এরপরে। আর এই যে দেখো এগুলো হচ্ছে আমাদের এখানকার মনসা ঠাকুর, যেগুলো তোমরা মন্দিরে দেখেছিলে, এখন নিয়ে যাচ্ছে বিসর্জনে। দেখো প্রচুর ঠাকুর এখানে কিন্তু অনেকের মানত থাকে, যাদের যাদের মানত থাকে বা যারা রেগুলার দেয় তারা কিন্তু সব সময় প্রত্যেক বছরই এখানে কিন্তু প্রতিমা দেয়, যার কারণেই এত ঠাকুর, মানে একদম বড় থেকে শুরু করে ছোট সব রকম সাইজের ঠাকুর এখানে দেয়, যার যেরকম সামর্থ্য সেরকম দেয়। দেখো এতগুলো ভ্যান যাচ্ছে তাও শেষ হচ্ছে না। আমি এটা বাড়ি থেকেই ভিডিও করেছি। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। তোমাদের আমার এই পুজো এবং মেলা স্পেশাল ভ্লগটি কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর শর্ট ভিডিও পোস্ট করা আছে, তোমরা যারা যারা এখনও দেখোনি তারা কিন্তু গিয়ে দেখে নিও। আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে ক্লিক করে দিও, যাতে এরকম নতুন নতুন ভিডিও আসলে সবার আগে নোটিফিকেশন তোমার কাছে চলে যায়। তো ভিডিওগুলো আমার কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও, তোমাদের কমেন্ট কিন্তু আমার কাছে খুবই ইম্পর্টেন্ট। দেখো এখনও শেষ হচ্ছে না, এত ঠাকুর এখানে। তো তোমরা ভিডিওটি দেখতে থাকো, আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা সবাইকে, আবার আসছি নতুন এরকম অনেক ভিডিও নিয়ে।